سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه إلى آخر الآية. وقال تعالى: ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقال رسول الله صلى الله عليه وسلم: افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة. قيل: من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ فقال: من كان على مثل ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম ফরজ নামাজ মাগরিব আদায় করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। এবং আজকে সাপ্তাহিক দিনী মজলিসে ধারাবাহিকভাবে আজকেও আলোচনা মজলিসে বসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করছিলাম গত সপ্তাহে থেকে যে ধারাবাহিক কয়েকটা আকিদার আলোচনা হওয়া দরকার, যেহেতু আকিদার অনেক গুরুত্ব, সর্বাধিক গুরুত্ব বেশি ইসলামের মধ্যে আকিদার। ইসলামের 5টা রকম, তো অন্য আরকানগুলা যে রকমের উপর ভিত্তি, অর্থাৎ আকিদা যদি ঠিকই না থাকে মানুষের আমল কোনো কাজে আসবে না। তো আকিদার গুরুত্বের উপরে গত সপ্তাহে আলোচনা হয়েছিল, ভাবছিলাম এরকম আরও কিছু আলোচনা হতে পারে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসানি তিনি ইন্তেকাল করলেন, যাকে কেন্দ্র করে বেশ একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। তো এর মধ্যে কোনো ভাই খুব তাকাদা দিচ্ছিলেন যে আগামী সপ্তাহে আমরা এটার উপরে একটা আলোচনা শুনতে চাই বা হওয়া দরকার, এবং এত বেশি গুরুত্ব দিচ্ছিলেন প্রমাণ সহকারে যে আলোচনা এত বেশি হচ্ছে যে একটা পর্যায়ে আমাদের সাধারণ ভাই যারা সহি আকীদার অনুসারী, আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা প্রতি আবেগের বশবর্তী হয়ে তারা শিয়াবাদকে সম্পূর্ণ স্মৃতির দৃষ্টিতে এমনভাবে দেখছি কেমন যেন তাদের কোনো ভিন্ন মতবাদ নাই, তাদের কোনো ভ্রান্তি নাই তাদের মধ্যে। তারা আমাদের মতোই একজন স্বাভাবিক সাধারণ মুসলিম, পাক্কা মুসলিম। আবার এরকমও দেখলাম অনেক ভাই ডাইরেক্ট জাহান্নামে পাঠাই দিলেন। আচ্ছা, কেউ তাকে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতেছেন, আর কেউ তাকে জান্নাতের কিট হিসেবেও সাব্যস্ত করতেছেন। আর কিছু দৃশ্য তো আমাদের চোখের সামনে দেখলাম ভিডিওতে, যে সিরিয়ার পথে ঘাটে মিষ্টি বিতরণ করা হচ্ছে আনন্দে খুশিতে। তো এই মুহূর্তে আমাদের অবস্থান কেমন হওয়া চাই? কুরআন হাদিসের আলোকে আমাদের আকীদা কেমন হওয়া চাই শিয়াদের প্রতি? তো আমরা জানি এই জামানা অনেক কঠিন এক জামানা। ফয়জুল কালামে আল্লামা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে আসছেন, ফিতনা সেই জামানায় কীভাবে দেখা দিবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাসবিহ মালার সুতা কেটে গেলে তাসবিহের দানাগুলো যেভাবে ঝরঝর করে একটার পর একটা পড়তে থাকে, ওরকম ফিতনাও শেষ জামানায় এরকম দেখা দেবে। একটার পর একটা ফিতনা খতম হতে না হতে আরেকটার পর আরেকটা লাগাতার ফিতনা চলমান থাকবেই থাকবে। ওই মুহূর্তে ঈমানের উপর থাকা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে ইহুদি জাতি, তাদের মধ্যে 71টা ফিরকা ছিল।
নাসারা খ্রিস্টান তাদের মধ্যে ছিল 72টা, এবং অতি সত্তর আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, গ্রুপ হবে, এবং প্রত্যেকটা গ্রুপই জাহান্নামী। 73টা গ্রুপ হবে, তাদের ছিল 71, কোনো কমে ছিল 72 কোনো জাতির। আর আমার উম্মতের মধ্যে হবে 73টা গ্রুপ, তার মধ্যে প্রত্যেকটা গ্রুপই জাহান্নামী ইল্লা ওয়াহিদা, কিন্তু একটা মাত্র গ্রুপ তারা জান্নাতি, অর্থাৎ জাহান্নামে তারা যাবে না, তাদের থেকে আলাদা করা হয়েছে। তো সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রুপটা কারা, ওই শ্রেণীর ব্যক্তি কারা? এখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেখানে আমি আছি, যাদের মধ্যে আমি আছি এবং আমার সাহাবারা আছে, সেই গ্রুপটাই নাজাতপ্রাপ্ত গ্রুপ, সেই জামাত নাজাতপ্রাপ্ত জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেখানে আমি আছি অর্থাৎ যেখানে আমার আদর্শ আছে, আমার সুন্নাত আছে। ওয়া আসহাবি, এবং আসহাবে অর্থাৎ আসহাবে জামাত, জামাতের সাহাবীদের জামাত আছে, সম্মিলিত সাহাবীদেরকে যারা গ্রহণ করতে পারবে, যারা তাদের আদর্শ লালন করতে পারে, ওই গ্রুপটাই হলো নাজাতপ্রাপ্ত গ্রুপ। তো এখানে এসে স্পষ্ট হয়ে যায় শিয়া এর বিপরীতে কি আসে, সুন্নি। আর সুন্নি কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যাদের মধ্যে আল্লাহ পাকের রাসূলের আদর্শ আছে, যারা আল্লাহ পাকের রাসূলের অনুসরণ করে থাকেন এবং জামায়াতে সাহাবার অনুসরণ করে থাকেন। তো এটা তো আমরা সবাই জানি, এটা অস্পষ্টতার কিছুই নাই, গোপনীয়তার কিছুই নাই, এটা প্রকাশ্য বিষয়। শিয়া তারা প্রকাশ্যে ঢালাওভাবে তাদের সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়ে থাকেন, এবং এটা তাদের কালেমারও অংশ এবং তাদের গুরুত্বপূর্ণ আকীদাও। যদি কেউ সাহাবাদেরকে গালি না দেয় তাহলে তাদের কালেমা পরিপূর্ণ হলো না। কেউ যদি নব শিয়া হতে চায়, নব শিয়া, তাকে নতুন করে শিয়া বানানো হচ্ছে, সুন্নি থেকেই হোক বা কোনো বিধর্মী, তাকে যদি শিয়া গ্রুপে দাখিল করতে চায় আগে কালেমা পড়ায় নিতে হয়। সেই কালেমা কি? সেদিন দেখলাম এইভাবে কালেমা পড়াচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম অংশ ঠিক আছে, ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা কুল্লুহুম ফিন্নার, নাউযুবিল্লাহ। এটাও কালেমার অংশ, যে এই সাক্ষ্য দিয়ে যে হযরত আবু বকর, উমর, উসমান, আয়েশা, হাফসা প্রত্যেকেই জাহান্নামী, এটা তাদের কালেমার অংশ। তো যারা সাহাবীদেরকে গালি দেয়, তাদের আদর্শ লালন করবে, এটা কি সম্ভব কোনো দিন? স্পষ্টই তারা ওই এক গ্রুপে, মানে 72 গ্রুপের মধ্যে এক গ্রুপ, এই গ্রুপের মধ্যে নাই অন্তত। কিন্তু ওই সব গ্রুপে কি এক গ্রুপ, মানে কি বলে, তাদের মধ্যে ঢালাওভাবে সমস্ত শিয়াই কি এই শিয়ার মধ্যে কিনা, যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শামিল করা যায় না, সবাই কি ওই শ্রেণীর মধ্যে কিনা, এটা একটা দেখার বিষয়। এখানে ওদের 12টা কওম আছে, 12টা গ্রুপ, শিয়াদের মধ্যে 12টা গ্রুপ। কোনো গ্রুপ যাদের আকীদা এত জঘন্য, এত নিকৃষ্ট, এত জঘন্য আকীদা যে তাদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য করা যায় না, তারা একটা কাফের। এই গ্রুপগুলো বেশি, 12টা শাখার অধিকাংশ শাখাগুলো হলো এই আকীদা বিশ্বাসী। তাদের মধ্যে হলো ইসমাইলি, মুসাইবি, কারামতি, আগাখানি, বাহাই, গুলবখশি ইত্যাদি, এই কয়েকটা গ্রুপ হলো যাদের আকীদা এত খারাপ, যাদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য নাই। এদের সাথে সম্পর্ক, এদের প্রতি আকীদা কেমন থাকবে আমাদের? সম্পূর্ণ বারাতের সম্পর্ক, কোনো সম্পর্ক নয়, সম্পর্ক শীলতা। এবং তাদের ব্যাপারে আমাদের আকাবির আসলাফগণ যে আকীদা লালন করতেন, যে আকওয়াল অভিমত পেশ করেছেন, ওইটার উপরে আমাদের চলা আবশ্যক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলেন, যে আমি এটার পরোয়া করি না যে আমি মুরজিয়া, রাফেজি, শিয়াদের পিছনে নামাজ পড়ি আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে নামাজ পড়ি, এর মধ্যে আমি কোনো পার্থক্য করি না, কোনো পরোয়া করি না, অর্থাৎ একই রকম বলে মনে করি। সাবধান, তোমরা তাদেরকে সালামও দিবে না, তাদের সাথে কোনো সম্পর্কও রাখবে না, কোনো বৈবাহিক সম্পর্ক করবে না, তাদের জানাজাও যাবে না, তারা অসুস্থ হইলে দেখাও করতে যাবে না। কাফের, স্পষ্ট কাফের।
কিন্তু সবাই না, এলো একটা শ্রেণী কিন্তু বেশিরভাগ। আবার একটা ভাগ আছে এমন যাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে অনেকটাই মিলে যায়, কিন্তু কিছু কিছু দৃষ্টিকোণ থেকে আবার কিছুটা আলাদা। তাদেরকে এইভাবে ঢালাওভাবে কাফের আখ্যা দেওয়া যায় না, তাদের হুকুম প্রথম গ্রুপের মতোই না। আরেকটা গ্রুপ হলো মাঝামাঝি। আচ্ছা, তো এই খোয়াইমিনি জাফরি এই দুইটা গ্রুপ, ইমাম খমেনির একটা অংশ একটা। তো এদের মধ্যে যারা সুফিবাদী সুফি, আরেকটা হলো যারা কিনা শাসক, এদের আকিদা একটু বেশি জঘন্যতম। তো এদের মধ্যে মাঝামাঝি এরা জঘন্য আকিদা ধারণ করে। এদের মধ্যে দুইটা গ্রুপ, যারা জঘন্য আকিদা ধারণ করে তারা কাফেরদের মতোই, আর যারা একটু শিথিল আকিদা তো খারাপ না, তারা ফাসিক, অর্থাৎ তাদের সাথে ওয়ালা এবং বারা ওইটা সম্পর্ক হতে পারে। তো এই শিয়াদের ব্যাপারে আমাদের এটা জানা দরকার, ঐতিহাসিকভাবে এই শিয়াদের আবির্ভাব কত আগের থেকে। এটা সমকালীন আলোচনা সমালোচনা আমাদের সামনে আসছে ঠিকই, কিন্তু এই ফিতনা আজ নতুন নয়, অনেক আগের থেকে, 2-4 বছর আগেরও নয়, 200-400 বছর আগেরও নয়, এবং 1000 বছর 1500 বছর আগে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের জামানার থেকে শুরু হয়ে গেছে এই ফিতনা। এবং এত জঘন্য ফিতনা, এত পুরাতন ফিতনা, যে ফিতনার ব্যাপারে আমরা এত জঘন্যভাবে এত গুরুত্বই দিই না, অথচ তাদের ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা না থাকার ফলে আজ আমরা বিভ্রান্ত হচ্ছি সামান্য কিছু তাদের দুনিয়াবী রাজনৈতিক কর্মকাণ্ড ভালো দেখে। কিন্তু এক্ষেত্রে আমাদের 3টা দৃষ্টিভঙ্গি থাকা চাই। একটা হলো আকিদার মানদণ্ডে তাদের মূল্যায়ন করা, একটা হলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, তাই না, একটা হলো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। তো এদের ইতিহাসটা তো খুবই খারাপ। এদের যে প্রতিষ্ঠাতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, সে ছিল মূলত ইহুদি। সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেও ভিতর ছিল সে আসলে ইহুদির সন্তান, এবং সেও ছিল ইহুদি। কিন্তু সে একটা দুর্বলতা যাতে কাজ করে মুসলমানদের মধ্যে, তাদের সমর্থন নেওয়ার জন্য সে কী করলো, ক্ষমতা নিতে হবে, এই জন্যই অতি প্রেম দেখাইলো, অতি ভালোবাসা আহলে বাইতের প্রতি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত বেশি দেখালো যে সে সীমা লঙ্ঘন করে ফেললো। একটা পর্যায়ে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের প্রথম ওসি সাব্যস্ত করলো, অর্থাৎ প্রত্যেকটা নবীর একজন ওসি থাকে, ওসিয়াত করে যান আমার পরে কে দায়িত্ব পালন করবে। তো খিলাফতের প্রথম ওসি আলী, এই কথা সে দাবি করলো। ইনি প্রথম খলিফা হবেন, এনারে হওয়ার কথা ছিল। আচ্ছা, এত দূর পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাই দিলেন যে তাকে নবীর স্তরে নিয়ে গেলেন, এবং তাকে একটা পর্যায়ে নাউজুবিল্লাহ ইলাহ পর্যন্ত নিয়ে গেলেন, তো ইনি তো আমাদের রব পর্যন্ত। তাদের এমনও জঘন্য আকীদা আছে যে আল্লাহ তাআলা ওহী দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন হযরত আলীর নিকটে, মাওলা আলী বলে তারা, মাওলা আলীর নিকট পাঠাইছিলেন, কিন্তু তিনি ভুল করে চলে আসছেন মুহাম্মদের নিকট। কেমন তাদের আকীদা! তো ওই বিচারা এইভাবে বলে প্রোপাগান্ডা চালিয়ে একটা পর্যায়ে কী করলো, একটা মতবাদটা দাঁড় করায় ফেললো। ক্রমেই তাদের মধ্যে অনুসারী বাড়তে থাকে, এরকম করে একটা ফিরকা সৃষ্টি হয়ে গেল। এদের মধ্যে অনেকগুলো শাখা আছে, তা তো বললামই। তো এই হলো তাদের ইতিহাস। তো কখনোই কোনো আহলে হক উলামায়ে কিরাম কোনোদিন তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে এই গ্রুপের মধ্যে শামিল করেন নাই, করবেনও না। যে তারা কতটাই জঘন্য, তাদের আকীদা তো খারাপই, তাদের অমানবিকও তারা তাদের ওই মতবাদই কায়েম করতে চায়। তারা চায় যে তাদের এই মতবাদ কায়েম হওয়ার দুনিয়াতে এমনই,
তারা যে আকিদায় বিশ্বাসী। খমিনি, ইমাম খমিনি, আয়াতুল্লাহ আল খমিনি, সে একবার এরকম একটা কথা লিখে বড় বড় ব্যক্তিদের নিকট পাঠাইল, আমি যদি কোনোদিন আরব জয় করতে পারি, নাউজুবিল্লাহ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে দুই পাশ থেকে দুই গাদ্দারকে উঠিয়ে ছাড়ব, নাউজুবিল্লাহ, এবং আয়েশাকে উঠিয়ে কবর থেকে ওনাকে আমি জিনার রজম দিব, জিনা শাস্তি আরোপ করব, নাউজুবিল্লাহ। কত জঘন্য আকীদা তাদের। তো এই আকীদা না জানার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই। তো আসলেই আপনারা বুঝবেন যে প্রত্যেকটা বিষয়ের কিছু উসুল মূলনীতি থাকে, কিছু মূলনীতি থাকে, ওইটার আলোকেই চলতে হয়। যেমন ধরেন যারা সিভিলের আর্কিটেকচারে আপনারা তো সার্ভে করতে হয়, তাই না, মাপজোপ করতে হয়। তো আগে একটা দিক তো নির্ধারণ করতে হবে নাকি? দিক নির্ধারণ করার পরেই তার দৈর্ঘ্য প্রস্থ কায়েম করা সম্ভব। তো আমি যদি আমাদের আকীদাটাই না জানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, তখন তাদের ভ্রান্তিগুলো কিভাবে আমার কাছে প্রকাশ পাবে? সঠিকটা জানলে এটার আলোকে আমি বাতিল যেটা ওইটাকে আমি নির্ণয় করতে পারবো। সঠিকটাই জানি না। আচ্ছা, তাদের ব্যাপারে যেটা জানি এটা আকীদাগত দিক না, বরঞ্চ রাজনৈতিক একটা দিক, কিছু ভালো দিক ধরেও নিলাম যে তারা ভালো কাজ করতেছে, ধরে নিই, কিন্তু এটার উপরেই তো আমি আকীদার দৃষ্টিকোণ থেকে, মানে আকীদার ক্ষেত্রে তাকে আমি মুসলমান বানাই দিতে পারি না, একজন কাফেরকে। আর এটা আমি ধরবো কীভাবে? এটাও তো প্রশ্নবিদ্ধ। তারা যে সবসময় যে ভালো কাজ করছে বলে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি করেও থাকে তাহলে এর পিছনে কোনো উদ্দেশ্য থাকে। যেমন ধরি, বর্তমান ফিলিস্তিন ইস্যুতে, গাজার ইস্যুতে হামাসের পক্ষপাতিত্ব করতেছেন অস্ত্র দিয়ে বিভিন্নভাবে। এটা একটা ভালো দিক, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু তো তারাই তো সিরিয়ার মা বোনদের, শিশুদেরকে অকাতরে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, তারাই না? তারাই কি লিবিয়া ধ্বংস করেনি? তারাই কি ইয়ামানে ধ্বংস করে নাই? ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এই যে বর্তমান যে ভালো দিক, এর পিছনে যে ভালো উদ্দেশ্য আমরা নিশ্চিত না। যদি ধরেও নিলাম যে ভালো দিক, তাহলে তো তার কিছু খারাপ দিকও আছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আকীদার বাদই দিলাম। তো এই ক্ষেত্রে আমাদের আকীদা কেমন হওয়া চাই? সম্পর্কটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি ধারণা এবং তাদের সাথে সম্পর্কটা কেমন হওয়া চাই, এটা যেমন সিরাত থেকে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনামূলকভাবে খারাপের তুলনায় যে একটু ভালো তার সমর্থন করছেন, এটাই স্বাভাবিক। যেমন সূরাতুর রুমের শানে নুজুল, এটা আমরা জানতে পারি। সূরা রুম যখন নাজিল হলো, এর পিছনে একটা ঘটনা আছে যে রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ হলো। তখন রোম মাগলুব হয়ে গেল, অর্থাৎ পরাজিত হলো। কিন্তু অতি সত্ত্বর যে আবার রোম গালেব হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। আলিফ লাম মিম গুলিবাতির রোম মাগলুব হয়ে গেল, পরাজিত হয়ে গেল। ফি আদনাল আরদি, জমিনে, অহুম মিম বাদি গলাবিম সাইগলিবুন, এবং অতি সত্ত্বর তারা এই পরাজয়ের পরে অতি সত্ত্বর তারা আবার জয়লাভ করবে। তো এই ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন কাফিরের সাথে একটা তর্ক শুরু হয়ে গেল। একটা পর্যায়ে তারা বাজি ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে, মুসলমানরা একটু সমর্থন করতেছিলেন খ্রিস্টানদের, তুলনামূলকভাবে ইহুদির থেকে তুলনামূলকভাবে কোনো একটা দৃষ্টিকোণ থেকে একটু ভালো সেই হিসাবে। তো উনি বাজিয়ে ধরলেন। একটা পর্যায়ে কয়েকটা বছরের মধ্যেই আবার রোম গালেব হয়ে গেল, পারসিকরা তারা মাগলুব হয়ে গেল। তো পরে উনি ওনার বাজির যে 100 বেশি উট ধার্য করছিলেন, একটা নিয়ে নিয়েছিলেন। তো এইখানে এটা বোঝানোর উদ্দেশ্য যে তুলনামূলকভাবে একটু খারাপ তখন একটু ভালো, তখন ওইটা সাপোর্ট করা যেতে পারে। তার মানে এটা না যে তাকে আমি জান্নাতে পাঠিয়ে দিতে পারি, তাকে আমি বড়
মুমিন হিসেবে, বড় মুসলিম হিসেবে, খাঁটি মুসলিম হিসেবে সাক্ষ্য দিতে পারি। আরেকটা ঘটনা, যে ব্রিটিশ খেলাও আন্দোলনে সবথেকে বড় ভূমিকা রাখছিলেন আমাদের মুসলমান। পার্সেন্টের দিক দিয়েও এবং সংখ্যার দিক দিয়েও সর্বদিক দিয়ে বেশি ছিল মুসলমানের সংখ্যা। যারা কিনা সরাসরি যুদ্ধ করছিলেন, মুক্তিযুদ্ধে যারা যোগ দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা যারা, বেশিরভাগই ছিলেন মুসলমান। অথচ মুসলমানের সংখ্যা ছিল কম, 8 কোটির মতো, আর তারা ছিল কয়েকগুণ বেশি। তারপরে সংখ্যার এতেবারে, পার্সেন্টের এতেবারে তো মুসলমান বেশি ছিল, সংখ্যার এতেবারেও মুসলমান ছিল বেশি। আর মুসলমানদের মধ্যে আলেম সমাজ ছিল বেশি। সবথেকে বড় ভূমিকা রাখছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলওয়ানি রহমাতুল্লাহ। এরা তো ফতোয়া দিয়ে দিয়েছিলেন দারুল হার্ব, তাদের সাথে যুদ্ধ করা ফরজ। পর্যায়ক্রমে তার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, ইনিও বড় নেতৃত্ব দিয়েছিলেন, বড় ভূমিকা রেখেছিলেন। তার সম্মানে এখনও পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে এখনও সম্ভবত শুনছি যতটুকু, আল্লাহ ভালো হতে পারে, যে ওইখানে সিট বরাদ্দ রাখা হয় মাদানী পরিবারের জন্য। তো যাই হোক, হযরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, উনি যে ব্রিটিশ খেলাও আন্দোলনে বড় ভূমিকা রেখেছিলেন, এবং কিছু হিন্দু যে রাখে নাই তারা না, বড় বড় হিন্দু যেমন মহাত্মা গান্ধী, লাল নেহরু, এরাও রেখেছিল। ইনাদের মধ্যে যারা দলপতি প্রধান, তাদের মধ্যে মাঝে মধ্যে বৈঠক হতো, পরামর্শ হতো কীভাবে তারা সামনে সংগ্রাম চালাবেন, গোপনে হতো, প্রকাশে হতো। তো উনি একবার জানতে পারলেন এই ঘটনা। আমাদের দর্শে আমার একজন উস্তাদ বলছিলেন, যিনি কিনা ভারতে 11 বছর থেকে পড়াশোনা করছেন, আলিগড় ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রিও করছেন। আমার একজন উস্তাদ বাইজবি ক্লাস নিয়েছিলেন, তখন এই ঘটনা বললেন যে কী হলো, হযরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ উনি হাদিসের দর্শে বসা, হাদিসের সবক দিচ্ছেন। এই মুহূর্তে খবর এলো লাল নেহরু দেওবন্দে আগমন করতেছেন, আসবেন। শোনা মাত্রই উনি কিতাব বন্ধ করে দিয়ে উঠে চলে গেলেন তার অভ্যর্থনা জানাতে, তাকে স্বাগত জানাতে বেরিয়ে গেলেন। ওনার দেখা দেখি ছাত্রগুলো উঠে তার পিছনে নিল। এরপরে অন্য ক্লাসের হুজুররাও চলে গেলেন, ছাত্ররাও চলে গেলেন, যতটুকু শুনছি আর কি, হুজুর বলছেন। এই ঘটনা একটা পর্যায়ে হযরত থানভী রহিমাহুল্লাহর কানে পৌঁছে গেল যে মাদানীর অবস্থায় তিনি এরকম করছেন। তো তিনি একটু ভিন্নভাবে নিলেন বিষয়টা। সে তো একজন হিন্দু, তার জন্য পুরা মাদ্রাসা বন্ধ করে দিয়ে, ক্লাস বন্ধ করে দিয়ে তার অভ্যর্থনায় চলে গেল, বিষয়টা কেমন হয়ে গেল। তো দেখেন, ফুল বিভিন্ন রঙের হয়, কিন্তু প্রত্যেকটা রং হওয়ার কারণেই তার আকর্ষণ হয়। কোনো ফুল লাল হওয়ার কারণে আকর্ষণ করে, কোনোটা হলুদ হওয়ার কারণে আকর্ষণ করে। প্রত্যেকটা ফুলের ভিন্ন ভিন্ন রং হয়, ভিন্ন ভিন্ন আকর্ষণ থাকে। তো এনাদের মাঝখানে এক এক রকম থাকতেই পারে দৃষ্টিভঙ্গি, কিন্তু সবাই মূল জায়গায় আবার এক। তো যাই হোক, তখন মাদানী রহিমাহুল্লাহ উনি উত্তরটা দিয়েছিলেন এইভাবে। থানভীর যখন একটু ভিন্নভাবে বিষয়টা নিলেন, উনিও জানতে পারছেন, তখন ইনি উত্তরটা দিলেন এইভাবে, আজ জালেম ব্রিটিশ বেনিয়াদের বিপক্ষে যারা লড়াই করছে, লাল নেহরু কেন, যদি একটা কুকুরও ঘেউ ঘেউ করে ওঠে, আমি ওই কুকুরকেও সম্মানের নজরে দেখব। আর লাল নেহরু তো একজন মানুষ, তার দৃষ্টিভঙ্গি দেখেন, সে তো একজন হিন্দু, কিন্তু এই মুহূর্তে তার অবস্থান কি? এই মুহূর্তে তার অবস্থান হলো সে জালেমদের বিপক্ষে অবস্থান নিয়েছে। অতএব তার সমর্থন করা আমি এই মুহূর্তে আবশ্যক বলে মনে করি। ওদের তুলনায় ইনি ভালো, তুলনামূলকভাবে ভালো। তো ওই হিসাবে যদি দেখি, তো এখন এই মুহূর্তে মুসলমানদের জন্য বড় শক্তি মুসলিম কান্ট্রির জন্য বলা যায় ইরান, শিয়ারা, এরকম যদি দেখি, তো সেই হিসেবে দেখতে পারি, সেই হিসেবে ভালো বলা যেতে পারে। আবারও এটা বলি, কিন্তু তার মানে এটা নয় যে তারা পাক্কা মুসলিম, তারা মারা গেলে নিশ্চিত জান্নাতি, তারা মারা গেলে তাদের জন্য দোয়া করা আমাদের জন্য আবশ্যক। তাই যদি হয়ে থাকে, তারা যদি হামাস বাহিনীর সাথে যদি এত বেশি সম্পর্ক হয়ে থাকে, এত বেশি মদদি করে থাকে, তাদের মাকসাদও ওই মাকসাদ যদি হয়েই থাকে, যে মাকসাদ কিনা হামাসের বাইতুল মাকদিস কাফের মুক্ত করা, ইহুদি মুক্ত করা, ওইটা আমাদের পবিত্র ভূমি, আমাদের অধীনে আনা, এইটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তো তারা বেশি অনুপ্রাণিত হবে, বেশি শ্রদ্ধাশীল হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যেহেতু তিনিই বাইতুল মাকদিস জয় করেছিলেন। এরকম হওয়ার কথা না।
অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন, তারা তো তাকে প্রতিনিয়ত লানত করে এবং এই লানত করাটা তাদেরকে ঈমানের অংশ বলে মনে করে তারা। তাহলে তাদের উদ্দেশ্য যে বাইতুল মাকদাসই জয় করা, এটা আমরা ক্লিয়ার না। আচ্ছা, তারা তো জয় করছে, একটা দুইটা রাষ্ট্র জয় করছে না, ধ্বংস করে দিচ্ছে না এরা। তারা তো তাদের উপর গালবা লাভ করছে, জয় লাভ করছে, বিজয় লাভ করছে, এবং ইরাকের অবস্থা এরকম হয়ে গেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক সুন্নি মুসলিম তারা শিয়া হতে বাধ্য হচ্ছে আর কি। কিন্তু তারা তো জয় লাভ করছে, তাদের অধীনে আনছে, আনার পরে তারা কি ইসলামী ইমারাত কায়েম করে ফেলছে, যেমনটা কিনা আফগানরা তুলে ফেলছে। তারা তো তাদের শিয়া মতবাদ ওইটাই কায়েম করতেছে। তারা তো তাদের যে বর্বরতা, তারা কীভাবে নির্যাতন চালাইছে, যে তারা ফাঁসি দিয়ে দিয়ে মারছে, বিভিন্নভাবে তাদেরকে মারছে, যারা জেলবন্দি তাদের বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করতেছেও, এবং যাদের নাম শুনছে ওমর আলী, তাদেরকে এত কষ্ট দিয়ে মারছে, তাদের প্রথমে নখ কাটছে, চোখ উপড়ে ফেলছে, নাউজুবিল্লাহ। এমনকি আয়েশা নামে একজন কোরআনের হাফেজা, তার নাম কেন আয়েশা, কতটা বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, যে তার নাম কেন আয়েশা, তাকে গণধর্ষণও করছে এবং এটা জায়েজও মনে করছে তারা, নাউজুবিল্লাহ, ইবাদত মনে করে তারা। কত জঘন্য আকীদাধারী হলে, জঘন্য মানসিকতা ধারণ করলে এমন আচরণ তারা করতে পারে। এই জন্য বারবার এত উদাহরণ দেওয়ার উদ্দেশ্য এটাই, যে আবেগে আমরা আকীদার ক্ষেত্রে তাদেরকে সহি না মনে করে ফেলি, আবার ঢালাওভাবে কাফেরও না করতে যাই। হ্যাঁ, এটা সবার কাজ না, কিন্তু তাদের ব্যাপারে এই ধারণা রাখা যে তারা কখনোই ইসলামের ভালো চায়নি, চাবেও না। অতি আবেগী না হই। একজন ভাই তার সাথে অন্য এক ভাইয়ের সাথে, কয়েকজন ভাইয়ের সাথে তর্ক বিতর্ক, মেসেঞ্জারে বেশ কিছু স্ক্রিনশট পাঠাইছে আমার কাছে। তো দেখলাম তাকে বারবার বোঝাচ্ছে, ভাই তুমি আগে আমাদের আকিদাগুলো জানো, সে জানতেই রাজি না। তাকে পিডিএফ ফাইল দিছে, সে পড়বেই না। তাকে উলামায়ে কেরামের লেকচার দেওয়া হয়েছে, হারুন নিজার সাহেবের, সে এইভাবে বললো বক্তাদের আলোচনা আবহাওয়া বাহিরে রাখি, আলোচনাও শুনবে না, পড়বেও না, নিজের আকিদাও জানে না, অতি আবেগ দেখায় তাদেরকে জান্নাতে বাড়াই দিচ্ছে। এটা কেমন কথা? এবং এদিক সেদিকে বিভিন্ন যুক্তি আনতেছে, অথচ এই যুক্তি তো চলে না, এই আবেগ তো ঠিক না। আবেগের নাম কি ইসলাম, যুক্তির নাম কি ইসলাম। যদি আবেগের নাম ইসলামই হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওই সাহাবীদেরকে নিষেধ করলেন, যারা কিনা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জিজ্ঞাসা করলেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে রাসূলুল্লাহ সাল্লাম কেমন ছিলেন, উনি কেমন, ওনার ইবাদত বন্দি কেমন করেন, ওনার রোজা কেমন, নামাজ কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেমন দেখেন তেমন তো বলবেনই। উনি অতি মাত্রায় ইবাদত করেন, রাত জেগে ইবাদত করেন, উনি লাগাতার রোজা রাখেন, এইভাবে বলতেছিলেন। তা ওইখানে একজন একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আজ থেকে আমি প্রতিদিন রোজা রাখবো, আর কোনো দিন রোজা ছাড়বো না। একজন নিয়ত করে নিল, আজ থেকে আমি স্ত্রীকে তালাক দেবো, আর কোনো দিন স্ত্রী সহবাস করবো না, সারা রাত ইবাদত করবো, এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে চলে আসছে, এর মধ্যে এসে তাদের কথা শুনতে পেলেন। তো বলতেছিলেন যে তোমরা কি এমন ধারণা সিদ্ধান্ত নিয়ে গেছো, তাদেরকে নিষেধ করলে যে তোমাদের এই সিদ্ধান্ত পরিহার করো। দেখো আমি রোজাও রাখি, রোজা ছাড়িও, আমি রাত জেগে ইবাদতও করি, আমার স্ত্রীদেরও হক আদায় করি। তার মানে যদি আবেগের নামই হতো, তাহলে আল্লাহ করছেন, ইবাদত করলে আল্লাহ পছন্দ করেন না, আমি অতিমাত্রাই করতে থাকবো, স্ত্রীর তালাক দিয়ে সারাদিন আমি রোজায় কি বলে সারা ইবাদতই করতে থাকবো, এরকমই তো। এই আবেগ তো রাসূলুল্লাহ সমর্থন করেন নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করছেন স্পষ্টভাবে, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো রাহবানিয়াত বৈরাগ্যতা নাই। খোলা যুক্তি এটাও চলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম যদি যুক্তির নামই হইতো, তাহলে আমি মোজার উপরে নয় বরং মোজার তলে মাসি করতাম। কারণ
যদি আমি মোজা পরিহিত অবস্থায় চলাফেরা করি নাপাক লাগার সম্ভাবনা থাকে, তাহলে তো মোজার তলায় লাগবে, জুতার তলায় লাগার সম্ভাবনা আছে না? তাহলে আমি মাসিটা কেন উপরে করবো? ইসলাম যুক্তির নাম নয়, মেনে নেওয়ার নাম। ইসলাম অতি আবেগের নাম নয়। সঠিক বিবেক দিয়ে যেটা কিনা যেমন আছে কোরআন হাদিস মোতাবেক ওইভাবে মেনে নেওয়ার নাম ইসলাম। তো ওই ভাইয়ের যে মেসেঞ্জারে যা দেখলাম, একটা বাস্তব ঘটনা, যা আমার মানে আমি যতটুকু অনুভব করলাম, তা এখন মনে করি আমাদের অতি আবশ্যক হয়ে গেছে ওই ভাইদের সম্পর্কে, আমাদের ওই ভাই মুসলিম ভাই নামধারী হলেও ওই মুসলিম ভাইদের সম্পর্কে আমাদের বিস্তারিত খোলাখুলি আকিদা, মানে তাদের সঙ্গে বিস্তারিত জানা, খোলাখুলি আলোচনা করা, তারা কেমন আকিদা লালন করে, তাদের মনোভাবটাই কেমন, বিস্তারিত এবং দলিলের আলোকে যেটা কিনা তারাই প্রকাশ করে থাকে। মনে করেন আহলে কোরআন, যারা আহলে কোরআন অর্থাৎ হাদিস অস্বীকারী, তাদেরকে যদি আপনি তার কোরআন দিয়েই, তারা তো কোরআন অন্তত বিশ্বাস করে, হুজ্জিয়াতুল হাদিস বিদাউল কোরআন, অর্থাৎ হাদিসের হুজ্জাত প্রামাণিকতা কোরআনের আলোকে, এইভাবে যদি পেশ করেন তারা মানতে বাধ্য হবে, এটাই স্বাভাবিক। হুজ্জিয়াতুল তাকলিদ বিদাউল হাদিস, যারা আহলে হাদিস তাকলিদ মানে না, মনে করেন হাদিসের আলোকেই তাকলিদ, হাদিস দিয়ে তো তাকলিদ প্রমাণ হয়, অনেক হাদিস আছে। তো এইভাবে তাদের কিতাব দ্বারাই যদি প্রমাণ হয় যে তারা কি আকিদা লালন করে, সেক্ষেত্রে তারাই স্বীকার করে থাকে, তারাই কিতাব লিখে থাকে, তারাই প্রকাশ করে থাকে, তারাই ওই আকিদা লালন করতে বাধ্য করে, বাচ্চাদের সবক দেয় ছোটোবেলায়, তাদের খুতবার মধ্যে যে কথাগুলো আনে, তাদের থেকে অ্যাডভান্স হয়ে আমি বেশি আগে বেড়ে কেন তাদের প্রতি আমি সফট করোনা দেখাবো? আমি এত দুর্বল কেন হবো তাদের প্রতি? নয়তো আবুল হাসান আলী নদভী রহমান খুব আফসোসের সাথে এই কথাটা বলছেন। যারা কিনা তাদের প্রতি অতি নমনীয় মনোভাব দেখায়, তাদের প্রতি খুব আফসোস করে এই কথাটা বলছেন, মানে এর কারণটা উল্লেখ করছেন। এটা হলো মুসলমান সমাজে, শিক্ষিত সমাজে সহি আকিদার পাঠ না হওয়ার ফলেই আজ এই অভাবটার কারণে এরকম এই ভুল ভ্রান্তিটা দেখা যায়। হযরত আব্দুস সালাম চাটগামি রাহিমাহুল্লাহ, তিনি 1988 সনে শিয়াদের বিপক্ষে ফতোয়া জারি করেন। ওই ফতোয়াতে দেশ বিদেশের গণ্যমান্য বড় বড় উলামা ইকরাম স্বাক্ষর করেন তাদের কাফের হওয়ার বিষয়ে, তারা যে কাফের এই মর্মে ফতোয়া জারি করেন। তো ফতোয়ার শেষে যে কথাটা লিখছেন, খুব আফসোসের সাথে লিখছেন, এত এত দলিল আদিল্লার আলোকে এত সুন্দরভাবে স্পষ্ট করেও, এত সুন্দর করে স্পষ্ট করে দেওয়ার পরেও যারা কিনা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করে থাকে, তাদের দিল আল্লাহ সংকীর্ণ করে যাচ্ছে। সংকীর্ণ দিলের পরিচয় প্রমাণ, এবং তারা এখনও ভ্রান্তির মধ্যেই লিপ্ত। আফসোস করে এইভাবে বলছেন। আমরা যেন ওরকম না হই। আজ ধরেন যারা কিনা একটু একটু এদিক সেদিকে খবর রাখেন, একটু না অনেকেই রাখেন, তো ভালো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভালোটা দেখতেছেন, আকিদার মোটেই ধারণাই নাই তাদের জঘন্য আকিদা কেমন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কেমন হওয়া চাই, যার ফলে তাদের সাথে আমাদের সাথে যে একটা সাংঘর্ষিক একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব তো আমলি কোনো দ্বন্দ্ব না, মাসলাগত কোনো দ্বন্দ্ব না, যে মাসলাক জালাল ইসলাম সবার সুন্নি মুসলিম ঐক্য হয়ে আমরা মুসলিম সুন্নি শিয়া সুন্নি ভাই ভাই, এই কথা তো বলা যায় না, কারণ এটা তো আকিদার পার্থক্য না, এটা তো শিরক এবং তাওহীদের পার্থক্য, এটা তো ঈমান এবং কুফরের পার্থক্য। এখানে আমি কিভাবে এত অ্যাডভান্স হয়ে, আমি এত সফট কর্নার হয়ে ভাই ভাই করে মিলাই দিই? এটা হতে পারে না। আচ্ছা, তো ওইটাই আজকে, যেহেতু আমাদের একটু পরে ফিস্ট আছে, তাই না? আর আজকের আলোচনা পুরোটাও করা সম্ভব না, আগের থেকে হয়তো বা বলছি কাউকে কাউকে যে এই নিয়ে আলোচনা একটু লম্বা হওয়া চাই। মেহেদি ভাই সহ আরও কেউ কেউ বলছেন যে আমাদের আনুষঙ্গিক আশপাশের সব আলোচনা এসে যাক, প্রয়োজনে কয়েকটা পর্ব আকারে হলেও করি, যাতে করে একটা সময় ধোঁয়াশা না থাকে। এই দ্বন্দ্ব থাকবে, সেই শুরু থেকে 1500 বছর আগেও ছিল, এখনও আছে, একটা সময় থাকবেও, সামনেও থাকবে।
যেমন ধরেন 100 বছর আগেও ছিল, তা না হলে হযরত আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ কীভাবে আফসোস করে কথাটা বলেন? আজ থেকে 20-30 বছর আগেও ছিল, হযরত আব্দুল সালাম তাকলিমি রহিমাহুল্লাহ কীভাবে উনি কথা বলেন, এখনও তো দেখি এরকম। এই সমস্যা থাকবে, একটু আলোচনা বিস্তারিত আসা দরকার। তো আজকে 1 ঘন্টা যদিও সময় দেওয়া ছিল, কিন্তু 1 ঘন্টা নিলে মনে হয় একটু সমস্যা হতে পারে ওনাদের অন্য হিসাবে নাকি। তো যাক, আর 2-1টা কথা বলে শেষ করে দিই। যে তারা জঘন্য আকীদা কেমন রাখেন, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সামনে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কী এবং তাদের ভ্রান্ত আকীদাগুলো কী কী দলিলের আলোকে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি তবুও শেষ না হয়, এরপরে আর একটা করবে ইনশাআল্লাহ আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো তারা হযরত আলী, হযরত আবু বকর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত জঘন্য মনোভাব রাখে, তাদের আকীদা এত খারাপ, তাদের ছাগল, তাদের গাধা ইত্যাদি নাম রাখে এই নামে। এই হিসেবে একটা ঘটনা বলি, জুমলায়ে মুতারাজা হিসেবে একটা ঘটনা এসে গেল। জুমলায়ে মুতারাজা বলে যে জুমলাটা, যে বাক্যটা আগের সাথে পরের সাথে সম্পর্ক নাই, কিন্তু হঠাৎ এসে যায়। যেহেতু শিয়াইয়াত নিয়ে আলোচনা হচ্ছে, সেই হিসাবে আলোচনা করতে পারি, আশা করি ফায়দা থেকে খালি না জানা থাকলো। একবার হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার কাছে একজন খবর দিলেন, হযরত অমুক শিয়া রাফেজি, সে তার 2টা গাধা আছে, একটা নাম রাখছে আবু বকর, একটা নাম রাখছে উমর। তিনি শোনা মাত্র খুব ব্যথিত হলেন, খুব কষ্ট পেলেন, বললেন আল্লাহ ফয়সালা করবে। ব্যাস কিছুদিন পরে এসে খুব খুশি মনে, খুব আনন্দের সাথে সংবাদ দিলেন হযরত, যে ওই ব্যক্তি যার সম্পর্কে বলছিলাম সে 2টা গাধা পালে, একটা নাম আছে এরকম। আজ কি হয়ে গেছে, একটা গাধার পায়ের লাথিতে এমনভাবে লাথি মারছে তাকে, সে মারাই গেছে। সুসংবাদ দিল। শোনা মাত্রই হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি জলদি যাও, যে খবর নিয়ে আসো, যে গাধা তাকে লাথি মারছে, যার লাথিকে সে মরছে, সে নিশ্চয়ই ওমর। মানে তার নাম, সে দ্রুত চলে গেছে। যেও খবর নিয়েও দেখছে যে হ্যাঁ, যার লাথিকে সে মারা গেছে তার নাম রেখেছিল ওমর। নামেরও যে একটা প্রভাব আছে, তা ওই মানে এটা আমি অন্য হিসাবে বললাম না জুমলায়ে মুতারাজা সেগুলো তাই বললাম। তো তারা তাদের গাধা, তাদের ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি নাম এইভাবে নাম রাখে। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ উনি বললেন যে তারা এত জঘন্য যে তারা টয়লেটের উপরে নাম লেখে, ওইখানে তারা পেশাব করে, টয়লেটের নাম দেয় আবু বকর, ওমর, উসমান, নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কীভাবে তারা জঘন্য আকীদা লালন করে, যে তিনি নাউজুবিল্লাহ কীভাবে ঘোরাফেরা করতেন, তিনি ব্যভিচারী নিতেন, নাউজুবিল্লাহ। এগুলো বলতেও তো কেমন লাগে, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা তার শানে 8টার মতো আয়াত নাজিল করলেন তার বারাতের ব্যাপারে, তিনি যে নিষ্কলুষ, তিনি যে নিষ্পাপ, তিনি যে নির্দোষ, তার কোনো দোষ ছিলই না। কাফের মুনাফিকরা এটা যে করাইছে এই ঘটনা, এরকম অপবাদ দিয়েছিল, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, অথচ তারা কি আকীদা লালন করে, নাউজুবিল্লাহ। এটা জঘন্য আকীদা। তো হযরতের একটা ভিডিও দেখলাম, তো উনি অত্যন্ত আফসোস করে আক্ষেপের সাথে কথাগুলো বলতেছিলেন। নিশ্চয় আপনারা দেখছেন যে আজ যদি বলা হয় ইহুদিদেরকে যে দুনিয়ার মধ্যে সবথেকে ভালো মানুষ কারা ছিল, তারা বলবে মুসার অনুসারী, যারা মুসার সাহাবী, তারা ছিল দুনিয়ার মধ্যে সবথেকে ভালো। যদি বলা হয় খ্রিস্টানদেরকে সবথেকে ভালো মানুষ কারা ছিল, তারা বলবে ঈসার অনুসারী। তাদের নবীর অনুসারী যারা, তাদের ব্যাপারে ভালো সাক্ষী দেবে, তাদের থেকে ভালো হতে পারে না। আর যদি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট কারা, খারাপ কারা, তারা বলবে আমাদের নবীর অনুসারী, নাউজুবিল্লাহ। মানে তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যাদেরকে বলতেছেন নবীর অনুসারীদেরকে, এরাই বলতেছেন সর্বনিকৃষ্ট, নাউজুবিল্লাহ। কত জঘন্য আকীদা ধারিয়েরা। তো উনি কয়েকটা তথ্য দিলেন, খুব আশ্চর্য লাগলো। ওনার সাথে এক শিয়ার দেখা, সে এসে বললো যে আমাদের নবী, সে সারা জীবনে 23 বছর জিন্দেগিতে তারা গোটা জীবনে মাত্র 13 জনকে মুসলমান বানাইতে পারছে। তার আকিদা অনুযায়ী 13 জন সাহাবী ছিল মুসলিম, তো বললো যে 13 জনকে মুসলমান। তাহলে কত ব্যর্থ নবী হিসেবে সাব্যস্ত করতেছেন, নাউজুবিল্লাহ। উনি আরেকটা তথ্য দিলেন, তাহলে আজ থেকে 8-10 বছর আগে মারা গেছেন না উনি, সড়ক দুর্ঘটনায়, তারও আগের ভিডিও উনি বলতেছিলেন
যে গত একটা বছর আগে, এক বছরের মধ্যে কয়েক লক্ষ লোক শিয়া হয়ে গেছে বাংলাদেশে, এবং তাদের মিশন থেমে না, তারা অনবরত দাওয়াতও দিয়ে যাচ্ছে। যদি দাওয়াতই না দিত তাহলে এত বাড়লো কীভাবে? সেই শিয়া তো ইরানের, সেই শিয়া তো ইরাকে ইয়ামানে কিছু কিছু আছে, তাহলে তার এখানে পাকিস্তানে কিছু আছে অল্প কম, তাহলে এখানে এত প্রভাব বিস্তার এত বেশি, তাদের সংখ্যা ভারী হচ্ছে কীভাবে? দাওয়াত দিতে থাকে, দাওয়াত দেয়। তো এই সম্পর্কে আমাদের খুব বেশি সচেতন হওয়া দরকার, এই জন্যই সচেতন হওয়া দরকার। আরেকটা ঘটনা বলি, আমি আশ্চর্য হয়ে গেলাম, আজ পর্যন্ত শিয়াদের শুধু নামই শুনছি, তাদের মতবাদ পড়ছি, মতবাদগুলো শুনছি উস্তাদের দর্শে বসে বা পড়াশোনা করে, কিন্তু তাদেরকে দেখিনি এবং আমার কখনো বিশ্বাসই হয়নি এখনও আমাদের দেশেও আছে। এখন শুনতেছি আছে, তা না হলে উনি বললেন কীভাবে, ওনার সাথে সাক্ষাৎ হলো কীভাবে? আমারই দূরসম্পর্কের এক আত্মীয়, এই রমজানে একটা ঘটনা, আমার ভাগ্নে আমাদের বাড়িতে খুলনা থেকে পড়াশোনা করে মাদ্রাসায়, তাদেরকে দিতে গেলাম রোজার শেষের দিকে, ঈদের আগে। তাদেরই একজন আত্মীয়, তাদের আত্মীয়, সে উল্টাপাল্টা মাঝে মধ্যে কিছু কিছু কথা বলে, যার ফলে অতিষ্ঠ তার আত্মীয় স্বজন, তার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন ওই লোকের। তো সে কিছুদিন আমাকে আগে ফোন দিয়ে বলছে তার আত্মীয় স্বজন যে এরকম আমাদের জামাইটা তো সে কী করে, উজু করে কিন্তু পা ধোয় না, পা মাসে করে। এই বিষয়টা মানে আপনাদেরকে বলছিলাম, ওজু নিয়ে একটা আলোচনা করছিলাম, তখন বলছিলাম যে এরকম একজন আছে, উজু করে পা ধোয় না। তারপরে সে ইফতার করে কিন্তু অনেক দেরি করে, এবং অলরেডি তার স্ত্রীকে তার বাধ্যগত অনুগত করে ফেলছে, তার স্ত্রী ওরকম হয়ে গেছে, তার একটা বাচ্চা 13 বছর বয়স, তাকে ওই বানায় ফেলছে। তার ওই লোকের শ্বশুর শাশুড়ি, অর্থাৎ তার শ্বশুর, তারা আমার বিয়ান হবে আর কি সম্পর্কে, তারা প্রায় ফোন দিয়ে খুব আফসোস করে, এ কারা, মানে এ কেমন, এরকম তো কোনো দিন দেখি নাই। তার নাম আমাদের কাইফিয়াত দেখে তাদের বাড়ি যাই না, যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। কীভাবে শুনছে যে এবার আমি যাবো ঈদে বেড়াইতে আমার দুলাভাইদের বাড়ি, তো তারা আসছে, ওই জামাইকেও সাথে করে নিয়ে আসছে, তারা ঈদেতে আসছে গ্রামের বাড়িতে। তো যে দেখলাম, আমি মাগরিবের নামাজ পড়ছি, এর আগে উনি আসেন নাই, দেখি নাই। মাগরিবের নামাজ পড়ে বেশ কিছুক্ষণ পরে গেছি, ঈশা মোটামুটি আউ্বের নাম শেষ করে তারপরে গেলাম, বেশ পরে যে দেখি তখন ওনারা নামাজ পড়তেছেন মাগরিবের, এখন ইফতার শুরুই করেন নাই। এরপরে ইফতার শুরু করছে, শেষও করলো, তারাবির টাইম খুব কম, আধা ঘন্টার মতো আছে। তো এখন সে নামাজ শেষ করে বক করে এত কথা বলতেছিল, আমি কি সেই মামা, আপনাদের তো অনেক দোষ, আপনারা কী পাইছেন, আপনার মানুষের ইমান আকিদা নষ্ট করে দেন, আর কতদিন এই ভ্রান্তির মধ্যে থাকবেন। মানে বয়স অনেক বড় আমার থেকে, হয়তো 45-50 বছর বয়স হবে, যদিও আমার ভাগ্নে জামাই, কিন্তু আমি মামা আর কি। তো একটা পর্যায়ে বললাম যে আপনি কী বলতেছেন, একটু ঠান্ডা মাথায় বসেন, আপনার মূল পয়েন্টে আলোচনা করেন, আসলে আর কি আপনার সমস্যাটা কোথায়, মানে আমাদের সমস্যাটা কোথায় ওইটা বলে। বললো যে আপনার তো কোরআন, সেই কোরআন নাই আপনাদের মধ্যে, এটা বললো না, এটা না। ও এই যে আমি যে আপনারা যে সবার রোজা নষ্ট করে দেন, আপনার হুজুররা সবার রোজা নষ্ট করে দেন কীভাবে, যে রাত হওয়ার আগে ইফতার করা দিয়েছেন, অথচ বলেন যে সূর্য ডুবার পরে ইফতার করা যাবে, অথচ তখনও সময় হয়নি ইফতার করার, সবার রোজা নষ্ট হয়ে গেল। এইভাবে তৈরি করে কী লাভ? বললাম যে কীভাবে বলুন, এত বড় কথা, আপনি কি আলেম? বললেন যে আলেম না, তাহলে আপনি কীভাবে, এটা তো এমনি কথা আলেমদের থেকে শোনা দরকার। এমনি অভিযোগ, কোনো ডাক্তারি অভিযোগ, চিকিৎসার অভিযোগ তো কোনো একজন ডাক্তারই দিতে পারে, ভুল করতে পারে, তাই না? সাধারণ ব্যক্তি তো চিকিৎসার ভুল করবে, এটা তো কেমন কথা? মানে এইভাবে বলতেছিলাম। তারপরে বললো যে আপনার কোনো দলিল? তা বললেন হ্যাঁ আছে, ওয়াতিমু সিয়াম ইলা লাইল, ওইটাই আবার লিখে রাখছে, বের করে মুখস্থ নাই, উনি বের করে দেখাচ্ছে, দেখেন তো একটা কি, মানে আমাকে দেখাচ্ছে, ওয়াতিমু সিয়াম ইলা লাইল, তুমি রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো, লম্বা করে রাত পর্যন্ত নিয়ে যাও। তা এই লাইলের অর্থ নিচে পুরা অন্ধকার যখন ছড়াই যায়, এরকম কিছু একটা। আমি বললাম যে রাতের শুরু কখন, দিনের শুরু কখন, তা কি জানেন? আমাদের আরবি তারিখ শুরু হয় কখন থেকে, তা কি জানেন? ইলাল লাইল বলতে যখন রাত শুরু হয় তখন, তার মানে সূর্য ডোবার পরে রাত শুরু হয়, সুবেদার দিক থেকে নিয়ে দিন শুরু হয়। আপনি যদি ভিন্নভাবে হিসাব করেন, রাত 12টা থেকে
দিন শেষ, আগের তারিখ শেষ, তারপর এটা তো অন্য হিসাব, চন্দ্রের হিসাব, সূর্যের হিসাব আলাদা। তা এটা তো কোরআন শরিয়াত চলে, তো আপনার হিসাবটা তখন তো ঘড়ি ছিল না, তখন তো অত শরিয়াতে হিসাবে, চন্দ্রের হিসাবে। তো যাই উল্টোপাল্টা আর কি, এরকম বলতে বলতে একটা পর্যায়ে সে বললো কি ও তারাবির সময় এসে গেছে। আমি বললাম যে আপনার রাজা আছে বলেন, আর দেখি আপনার সাথে পরে কোনো দিন কবে সময় দেওয়া যায় আলোচনার দাবি রাখি। আমি মনে করি একটা অতি দ্রুত কোনো একটা সময় আপনার সাথে বসা দরকার। আর আপাতত আপনাকে আমি অনুরোধ করবো, আপনি একটু স্টপ থাকেন, আকিদার বিষয়ে এতটা করেন না। এটাও আশ্বস্ত করলাম, যদি দেখি যে আমার আকিদাই ভুল, আপনার আকিদা আমি গ্রহণ করবো, কিন্তু আপাতত আপনি একটু আল্লাহর রাস্তে খুব অনুরোধ করলাম। এই যে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এই বংশপরম্পরায় ছড়াই দিয়ে থাকবে, আল্লাহ না করে যদি ভুল হয়ে যায়, আল্লাহ না করে, এটা তো স্পষ্ট কথা, আমি তো জানি যে সে ভুলের মধ্যেই আছে। তো আপনার কি মনে হয়, আপনার বাপ দাদা নানা নাকি এরকম ছিল, আপনার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, আপনার মামা শ্বশুর এরকম তো কেউ না। আপনি হঠাৎ করে ভিন্ন একটা আকিদা লালন করলেন এবং ওইটার দাওয়াত দিয়ে আপনার পরিবার পরিজন অন্যদেরকেও দিয়ে দাওয়াত দিচ্ছেন, বাজে মন্তব্য করেন ওলামা ইকরামদের প্রতি, এটা কেমন কথা? তা আপনি একটু চুপ থাকেন। আপনাকে বললাম যে আপনি একটু থাকেন, আমি তারাবিটা পড়ে আসি। তারপরে এই যে তারাবি, যখন তারাবি শব্দটা বলছি, উনি আবার বললো তারাবি কই পেয়েছেন। মানে মানে যত অভিযোগ ওনার ছিল আজকে ঢালার মতো, মনে হয় যে নোট করে নিয়ে আসছে। মানে আমি তো বললাম, অথচ আমি এর আগে জানতামই না যে উনি একজন কট্টর শিয়া, গালি শিয়া, এটা আমার জানাই ছিল না। আমি এরকম দূর থেকে ফোনে ফোনে শুনছি, আমি মনে করছি যে অনেক ভাই আছেন না, নিজ থেকে রিসার্চ করে কোরআনের অনুবাদ করে তাফসীর করতে যায়, এরকম নিজ থেকে হয়তো সাহসিকতা দেখাইতে যায়, ভুল করে বসছে, আশা করি ঠিক হয়ে যাবে। সে যে একটা গালি শিয়া আমাদের আত্মীয়র মধ্যে, এটা আমার ধারণাই ছিল না। তো যখন তাদের কথা হলো 8 টাকা, ওই পাশের থেকে বলতে, যখন তারাবি প্রসঙ্গ আসছে তখন পাশে থেকে একজন বলতেছিল যে তারাবি 8 টাকা না 20 টাকা, এটা আগে হোক। উনি বললো এটা আগে কেন, তারাবি যে আছে কিনা, তারাবি তো হজরত উসমান, হজরত না উসমানের আবিষ্কার, তারাবি তো উসমানের আবিষ্কার। উসমান কি মুসলিম ছিল? এই ঠিক এইভাবে বললো। সর্বশেষ তাকে অনুরোধ করলাম যে আপনাকে একটা দোয়া শিখাই দিই, দোয়া করতে তো কোনো আফসোস, কোনো বাধা নাই, অনুরোধ করে একটা দোয়া শিখে দিই, অনুরোধ করলাম। দোয়াটা লিখেও দিলাম, মুখস্থ করালাম, আমার সাথে কয়েকবার মশুর করে এলাম। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাহু, আল্লাহ আপনি আমাকে হক দেখান, হককে মানার মতো তৌফিক দান করুন, যেন চিনি এবং মানিও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাহু, হককে হক হিসেবে দেখার তৌফিক দান করেন। ওয়ারযুকনা ইত্তিবাআহু, এবং হককে মানার মতো তৌফিক দান করেন। ওয়া আরিনাল বাতিলা বাতিলাহু, এবং বাতিলকে বাতিল হিসেবেই দেখার তৌফিক দান করেন। ওয়ারযুকনা ইজতিনাবা, এবং তার থেকে পরিহার করার মতো বাতিলকে বর্জন করার তৌফিক দান করেন। তো আমার যে ভাগ্নি ছিল তাকেও বোঝাইলাম, মানে এইভাবে বলে সব দিয়ে চলে আসলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কত জঘন্য তাদের আকীদা, কত জঘন্য তাদের মন মানসিকতা, এবং তাদের দাওয়াতটা কত গভীরের, কত ব্যাপক আকারে তারা চালাচ্ছে দাওয়াতটা। যে শুনলাম যে ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ, উনি তো বললেনই, আর এই বিচারা ইনার বন্ধুবান্ধব, ইনি একটা ব্যাখ্যা, তার কলিগ যারা আছে অধিকাংশ তার অনুসারী করে ফেলছে। আমাদের এই ভাগ্যের মারফতে জানতে পারলাম এরকম এটা হয়ে গেছে আর কি। তো এখন বড় আফসোসের বিষয়, আমরা আছি নীরব, আমরা তাদের পক্ষপাতিত্ব করতেছি দুনিয়াবি কিছু ভালো দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ থেকে, অথচ তাদের আকীদা জানিই না, তাদের আকীদা কত জঘন্য, কত খারাপ। তো এই সবকটার আমাদের থেকে আশা করা যায় না, এটা আমরা আশাবাদী না যে এরকম যদি কেউ থেকেও থাকে আমাদের মধ্যে, আল্লাহর কাছে একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করি, তাই না? তো যা কিছু আলোচনা করা হলো, এর মধ্যে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা মাফ করে দেন, আর সঠিক হলে আল্লাহ তাআলা এটার উপর আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহেও শিয়াবাদের উপরেই আলোচনা হবে, তাদের ভ্রান্তিগুলা কী কী, দলিলের আলোকে, এবং তাদের সম্পর্কে আমাদের আকাবির আসলাফগণ কী মন্তব্য করেছিলেন, আমাদের 4 ইমামরা কী, প্রত্যেকের ভিন্ন ভিন্ন কী মতামত, আমাদের ইমামুল হাদিস, হাদিসের ইমামগণ যারা, তাদের কী মতামত তাদের ব্যাপারে, আমাদের মাযহাবের ইমামগণ তারা কী বলছেন, প্রত্যেকের ভিন্ন ভিন্ন, প্রত্যেকেরই আকীদা আছে, সে শুরু থেকে সতর্ক করে গেছে। এই সম্পর্কে আরেকটু ক্লাসে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা